রাধেশ্যাম জয় রাধে। তখন ললিতা বলছে, বলো সাহেব তুমি আজ কার শাড়ি পরে এসেছো? তুমি তো পরিধান করো পীতাম্বর, কিন্তু আজ শাড়ি পরে এসেছো কেন? গোবিন্দ বলছে, এই শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো ললিতা? আমি তো কাল রাত্রে ওই দাদা বলরামের সাথে শয়নে ছিলাম গো। তাহলে কি ভুল করে দাদার শাড়িটা পরে এসেছি নাকি? হরি বল। ললিতা বলছে, শ্যাম তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো? বলে, হ্যাঁ গো যা বলছি ভেবেই বলছি, তোমায় মিথ্যে কেন বলতে যাব বলো? তখন ললিতা বলছে, বেশ, সব যখন সত্যি কথা বলছো, সব যখন ভেবে চিন্তেই বলছো, এবার বলো তো শ্যাম, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদখণ্ডন অধরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ও মায়েরা, গোবিন্দ কিন্তু আর কোনো উত্তর দিতে পারছে না। এবার কি করেছে না, ললিতার সম্মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর কোনো কথা বলতে পারছে না। এবার ছলো ছলো নয়নে বলছে, ললিতা একটা কথা বলবো, বলো। আচ্ছা বলছি ললিতা, আমায় বলতে পারবে আমার রায় কোথায়? কোথায় আমার রাধারানী? ললিতা বলছে, তোমার রায় ওই দেখো, তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে। যাও, যদি পারো আমাদের রাধারানীর মান তুমি ভাঙিয়ে এসো। এবার গোবিন্দ গিয়ে কি দেখছে মা, না রাধারানী আমার নীল বসন দিয়ে বদনখানি ঢেকে বসে আছে, বসন দিয়ে বদনখানি ঢেকে রাধারানী বসে আছে। তখন গোবিন্দ কি করেছে, রাধারানীর কাছে গিয়ে করজোড়ে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, একটি বার তুমি চেয়ে দেখো, আর তুমি অমন করে থেকো না, আমি তো তোমার কাছে এসেছি রাধে। ওগো তুমি আমার অঙ্গের ভূষণ, সারা অঙ্গে শুধু তুমি জড়িয়ে আছো, চেয়ে দেখো রাধে, আর তুমি মুখ ফিরিয়ে থেকো না, তুমি আমার সাগর সেচা মানি। জানো রাধে, কোনো ভক্ত যদি রা শব্দ উচ্চারণ করে, আমি সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়াই, কখন যে সে ধা শব্দ উচ্চারণ করবে। তুমি আমার সাগর সেচা মানি, অমন করে থেকো না, চেয়ে দেখো রাধে। তখন রাধারানী আমার বসন দিয়ে মুখ ঢেকে মা বসে আছে, কোনো মতে রাধারানীর মান আর ভাঙছে না। এবার গোবিন্দ আমার কি করেছে দেখুন, করজোড়ে বলছে, ওগো রাধে, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি, হরতি দর তিমির মতি গৌরং, ওগো রাধে, হরতি দর তিমির মতি গৌর রাধে, তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম ভব জলধি রত্ন, ওগো রাধে, তমসি মম ভব জলধি রত্ন রাধে, ওগো তুমি আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার অঙ্গের ভূষণ। কত সুন্দর কথা দেখুন মা, আজ গোবিন্দ রাধারানীর কাছে করজোড়ে বলছে, ওগো রাধে, তুমি যে আমার অঙ্গের ভূষণ, সারা অঙ্গে শুধু তুমি আছো রাধে, তুমি আর অমন করে থেকো না, একবার তুমি চেয়ে দেখো, ওগো তুমি আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার প্রাণাধিকার, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার প্রাণাধিকার, তুমি আমার অঙ্গের ভূষণ, সরগর লোখণ্ডন মম শিরসি মণ্ডন, সরগর লোখণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব মোদার, ওগো রাধে, দেহি পদ পল্লব মোদার,
রাধে দেহি পদ পল্লব মোদারং ওগো রাধে দেহি পদ পল্লব মোদার। দেখুন মা, ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। জয়দেব কিন্তু আর লিখতে পারল না, তাই পুঁথি বন্ধ রেখে চলে গেল স্নান করতে। কিন্তু জয়দেবের মন বড়ই চঞ্চল। জয়দেব চলেছে স্নান করতে, আর এদিকে ভক্তাদিন ভগবান চিন্তা করছে। আস্তে ভগবান চিন্তা করছে, জয়দেব পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জা বোধ করছো জয়দেব? ও মাইরা, ভগবান তখন কি করেছে দেখুন, জয়দেবের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে জয়দেবের কুটিরে। এবার তারে এসে ডাক দিচ্ছে পদ্মাবতীকে, ডেকে বলছে পদ্মা পদ্মা। পদ্মাবতী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছে, বলে এ কি স্বামী, তুমি তো এইমাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি করে ফিরে এলে? জয়দেব বলছে জানো পদ্মা, আমার যেতে যেতে একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্য আবার আমি ফিরে এলাম। তাই দেখুন মায়েরা, ভক্তাদিন ভগবান নিজের হস্তে নিজের হাতে সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিলেন। দেহি পদ পল্লব মোদারং নিতাই গৌর হরি বল হরি বল। সেই অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিয়ে ভগবান আমার বিদায় নিয়েছে। আর এমন সময় জয়দেব দ্বারে এসে ডাক দিচ্ছে পদ্মাকে, পদ্মা পদ্মা। যেই না জয়দেবকে দ্বারে দেখেছে মা পদ্মাবতী অবাক হয়ে গেল। পদ্মাবতী বলছে একই স্বামী, তুমি তো এইমাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে? আর তাছাড়া তুমি তো বাড়িতে ফিরে তোমায় আমি সেবা দিলাম। বলো তবে কি আমার স্বামী, যে শয়নকক্ষে রয়েছে নাকি তুমি? ও মাইরা, পদ্মাবতী কি করেছে না, ভক্ত রূপী ভগবানকে সেবা দিয়েছে মা, সেবা দিয়ে শয়নকক্ষে রেখেছে। আর ভক্তাদিন ভগবান সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিয়ে অন্তর্ধ্যান হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। তখন জয়দেবকে ডেকে বলছে, বলো কে আমার স্বামী, যে শয়নকক্ষে রয়েছে সেই নাকি তুমি? পদ্মাবতী বলছে এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী। উলুধ্বনি নিতাই আমার ঘরেও স্বামী, বাইরেও স্বামী, আমার ঘরেও স্বামী, এ যে আমার বাইরেও স্বামী। এ যে আমার ঘরেও স্বামী, বাইরেও স্বামী। আমি নারী কিছু ওগো বুঝতে নারী, এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী। আমি নারী কিছু বুঝতে নারী, এ যে আমার ঘরেও স্বামী, বাইরেও স্বামী। ও মায়েরা, যখন জয়দেবকে দেখতে পেয়েছে, বলে আমি তো এইমাত্র তোমার শয়নকক্ষে রেখে এলাম, তবে কে আমার স্বামী, যে শয়নকক্ষে রয়েছে সেই নাকি তুমি? তখন জয়দেবকে কুটিরের ভেতরে এনেছে, এসে কি দেখছে, শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। এবার পুঁথি খুলতেই জয়দেব চমকে উঠলেন, বলে এ কি, এই শ্লোক দেখল কে? ওমা বুঝতে আর বাকি থাকলো না। জয়দেব মনে মনে চিন্তা করছে, ঠিক আমার রাধা মাধব এসেছিল, আমার রাধা মাধব এই পর্ণকুটিরে এসেছিল, আর নিজের হাতে এসে সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করেছে। দেহি পদ পল্লব মোদার। তখন পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা ও পদ্মা, জানো পদ্মা, আজ আমাদের রাধা মাধব এই পর্ণকুটিরে এসেছিল। ওগো ধন্য তোমার পতি সেবা, ধন্য এই বীরভূমের মাটি, ধন্য এই কেন্দ্রবিল্ল গ্রাম। পদ্মা
বলি ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল হরি বল। পদ্মাবতীকে বলছে, পদ্মা ওই প্রসাদ তুমি একাই পেও না, পদ্মা গো দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, ওগো দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো, প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ পেয়ে ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই দেখুন, গোবিন্দ কিন্তু অনেক করে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করলো, কিন্তু মান কোনো মতে ভাঙছে না। কোনো মতেই যখন রাধারানীর মান ভাঙাতে পারছে না, তখন রাধারানী চিন্তা করছে আমি রাধারানী, গোবিন্দ চিন্তা করছে রাধারানীর চরণে ধরে মান সাধনা করব, তাহলে রাধারানীর মান আজ ভাঙবে। তাই গোবিন্দ কি করেছে, নিজের হাতে রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে, আর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, রাধে তুমি আর অমন করে থেকো না, তুমি একটি বার চেয়ে দেখো, আমি তো তোমার কাছে এসেছি রাধে, তুমি আর অমন করে থেকো না। কিন্তু দেখুন মায়েরা, রাধারানীর চরণে ধরলেও কিন্তু রাধারানীর মান ভাঙল না। কেন? কারণ রাধারানী যে অন্তর থেকে কৃষ্ণকে দেখছে। দেখুন বাবা, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি বাইরে ভগবানকে দেখার কোনো প্রয়োজন পড়ে বাবা? রাধারানী ঠিক অন্তর থেকে কৃষ্ণকে দেখছে, আর অন্তর থেকে কৃষ্ণকে দেখছে বলে ওই বাইরের কৃষ্ণকে দেখার কোনো প্রয়োজন মনে করেনি। হরি বল। আর গোবিন্দ যখন তা জানতে পেরেছে, রাধারানীর ওই অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে, আর অন্তরের কৃষ্ণকে হরণ করে কুঞ্জের বাইরের মধ্যে বেরিয়ে গেছে। কুঞ্জের বাইরে বেরিয়ে গেলেন। তা এদিকে রাধারানী যখন অন্তরের কৃষ্ণকে হরণ করেছে মা, তখন রাধারানীর আর মান নেই, মান গিয়ে এবার এলো বিরহ। আর এদিকে বৃক্ষের সম্মুখে, ওই কুঞ্জের সম্মুখে একটা বৃক্ষ ছিল মা, সেই বৃক্ষের ডালের মধ্যে বসেছিল সুখ আর শাড়ি। যখন সুখ শাড়ি দেখেছে, রাধারানীর চরণে ধরেছে গোবিন্দ, কিন্তু তাও রাধারানীর মান ভাঙাতে পারল না। তা এই দৃশ্য দেখে তারা কি করেছে, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধারে গুণ তুমি করিছ বর্ণ, শাড়িপতি সুখ তখন কহিছে বচন, এ রাধারি গুণ তুমি করিছ বর্ণ, ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, তবুও না চাহলে কি কুটিল হিয়া, তবুও না চাহিলি কি কুটিল হিয়া, তবুও না চাহলে কি কুটিল হিয়া, তবুও না চাহিলি কি কুটিল হিয়া। সুখ মুখে যখন এই কথা শুনেছে, রাধারানী আর থাকতে পারলো না, তাড়াতাড়ি করে চরণ পানে চাইছে। কিন্তু গোবিন্দের দেখা কি পেল? ওমা, গোবিন্দের দেখা রাধারানী পেল না। চরণ পানে যতই চাক না কেন, গোবিন্দ তো বাইরে বেরিয়ে গেছে, কুঞ্জের বাইরে। তাই রাধারানী চরণ পানে চাইলো, গোবিন্দের দেখা তখন পেল না। ললিতাকে বলছি, ললিতা, এই বিশাখা, কোথায় আমার মাধব? বল, আমার মাধব কি আমার কাছে আসেনি সখী? বলে, তোর মাধব এত করে চরণ দুটি জড়িয়ে ধরে মান সাধনা করলো, একবার মুখ ফিরে চাইলি না রাই, এখন বলছিস আমার মাধব আসে। রাধারানী বলছে, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো মান করিসনি, তোরা তো আমার গোবিন্দকে আটকে রাখতে পারতিস, কেন আমার শ্যামকে যেতে দিয়েছিস বল? আর আমি আমার মাধবের সাথে আদর সাথে মান করেছিলাম, তোরা তো মান করিস। তা এখন আমি কি করব, তোরা আমায় বলে দে ললিতা। ললিতা বলছে, বেশ রাই, এক কাজ কর,
আমি কি বলি, তুই আবার কুঞ্জের মধ্যে মান করে বস, দেখবি প্রাণবধূ আবার এসে তোর মান ভাঙাবে। রাধারানী বলছে, না রে ললিতা না, আর বাক্য মানে আমায় দগ্ধ করিস না। ওমাইরা এমন সময় কি হয়েছে দেখুন, মিলনের বৃন্দা দুতি এসে দাঁড়িয়েছে রাধারানীর সম্মুখে, এসে বলছে, এই ললিতা, বলি আমাদের রাধারানীকে এত কাঁদাচ্ছিস কেন রে? এই রাই, কি হয়েছে আমাদের বল। তখন রাধারানী বৃন্দা দুতিকে ডেকে বলছে, বৃন্দা, ওরে আমার মাধবের সাথে আমায় আজ মিলিয়ে দিতে পারবি বৃন্দা? তুই যদি মাধবের সাথে আমাকে আজ মিলিয়ে দিস, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। ওমাইরা যখন এই কথা রাধারানী বলেছে, তখন বৃন্দার সাথে সাথেই বলে উঠল, আচ্ছা আমি যা চাইবো তুই আমায় তাই দিবি? বলে, হ্যাঁ। বল বৃন্দা, তোর কি চাই? বৃন্দা বলছি, আচ্ছা রায়, আমি যদি তোর মাধবকে তোর কাছ থেকে চাই, কিরে রায়, তুই কি আমায় দিবি? রাধারানী বলছে, না না না, ও বৃন্দা, মাধবকে বাদ দিয়ে অন্য কিছু তুই চা, তুই মাধবকে বাদ দিয়ে আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দেব, কিন্তু মাধবকে আমি দিতে পারবো না। হরি বল। বৃন্দা বলছে, হ্যাঁ রে রায়, এই ত্রিজগতে এমন কি আছে যা তোর কাছে আমি চাইব? বেশ, তোকে মাধবকে দিতে হবে না, কিন্তু মাধবের সাথে তোকে আমি আজ মিলিয়ে দেব, আর মাধবের সাথে তোকে যদি মিলিয়ে দিতে পারি তুই আমায় একটা জিনিস দিস। রাধারানী বলছে, বেশ বল বৃন্দা, তোর কি চাই? তখন বৃন্দা দুটি কি করেছে দেখুন মা, রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, যেন যুগল পদে আমার মতে থাকে, যেন যুগল যুগল পদে আমার মতি থাকে, যেন যুগল পদে যুগল পদে মতি থাকে। আমি অন্য কিছু চাই না রাধে। রাধারানীর চরণ দুটি জড়িয়ে যেন যুগল পদে মতি থাকে, ও রাইয়ে জন মেনা জন্মে জন্মে রাধে তোর কাছে এই মিনতি, যেন যুগল পদে মতি থাকে, ওরা এ জন্মে নয় রাধে জন্মে জন্মে, যেন যুগল পদে মতি থাকে, রাধে এ জন্মে নয় ওরে জন্মে জন্মে, যেন যুগল পদে মতি থাকে। আমার যুগল মন্ত্রের এই উপাসনা তোর কাছে রায় মিনতি, যেন যুগল পদে মতি থাকে, ওরে এ জন্মে নয় জন্মে জন্মে, যেন যুগল পদে মতি থাকে, এ জন্মে নয় জন্মে যেন জন্মে, যুগল পদে মতি থাকে, রাইয়ে জন্মে নয় জন্মে জন্মে, যুগল পদে মতি থাকে। আমার যুগল মন্ত্রের উপাসনা এ জন্মে নয় জন্মে জন্মে, যুগল নিতাই গৌর হরি, জন্মে নয় জন্মে জন্মে তের উপাসনা, যেন যুগ পদে মতি থাকে। তখন বৃন্দাদুতি
রাধে ধেরাই, তোর চরণ ধুলি আমার মস্তকে নিয়ে এবার আমি যাত্রা করি। তাই মায়েরা বৃন্দাদুতিও চলেছে গোবিন্দের সন্ধানে। রাধারানীকে কথা দিয়েছে যে গোবিন্দের সাথে রাধারানীর মিলন করাবে মা, তাই গোবিন্দের সন্ধানে চলেছে। কিন্তু সব জায়গায় গোবিন্দকে খুঁজলো, কোথাও গোবিন্দের দেখা পেল না। যেখানে ধেনু চড়ছে সেখানেও গেল, ওখানেও আবার গোবিন্দ নেই। গোবিন্দ গেল কোথায় না, যমুনার তীরে ধুলায় গড়াগড়ি দিয়ে আমার গোবিন্দ আজ কাঁদছে, মুখে শুধুমাত্র রাধা নাম। এবার বৃন্দাদুতি দেখলো না ধুলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দ কাঁদছে, তখন বৃন্দাদুতি এমন ভাব দেখিয়ে চলেছে যেন আমার গোবিন্দকে দেখেনি। আর গোবিন্দ যখন বৃন্দাদুতিকে দেখেছে তাড়াতাড়ি করে অঙ্গের ধুলাগুলি ঝেড়েছে, উঠে বসেছে মা, ভাবছে বৃন্দা ঠিক আমায় নিতে এসেছে। তাই ডাক দিয়ে বলছি, ও বৃন্দা, বৃন্দা আমি এখানে গো। বৃন্দাদুতি রাগ দেখিয়ে বলছে, কে গো তুমি? তোমার সাহস তো কম নয়, এই পথমধ্যে আমার নাম ধরে তুমি ডাকছো, কে তুমি? বলে, তুমি আমায় চিনতে পারছো না বৃন্দা? না না, আমি তোমায় চিনতে পারছি না, কে তুমি? ও বৃন্দা, আমি তো তোমাদের শ্যাম। ও, তুমি আমাদের শ্যাম, তাই বলি পথমধ্যে আমার নাম ধরে ডাকার সাহস কার আছে? হ্যাঁ গো শ্যাম, কিছু বলবে? তখন গোবিন্দ চিন্তা করছে, বৃন্দা কি আমাকে নিতে আসেনি? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো বৃন্দা, বলো। বলছি, তুমি কি কোনো কাজে চলেছ? বৃন্দাদুতি বলছে, আর বলো না, আজ আমাদের মান দেবীর পুজো হবে। তাই জানো শ্যাম, আমরা মান দেবীর পুজোর জন্য ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, উলুধ্বনি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়, পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়, ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়, ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, উলুধ্বনি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। বলছে, শোনো শোনো, আজ তো আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমি ফুল তুলতে যাচ্ছি। তখন গোবিন্দ বলছে, বৃন্দা একটা কথা বলবো? বলো, কি বলবে বলো? আচ্ছা বলছি, এই বৃন্দাবনের সবাই আমাকে নীলকমল বলে ডাকে, তা আমি কি বলি, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাদের মান দেবীর পুজোয় লাগি। তখন বৃন্দাদুতি করজোরে বলছে, শ্যাম এই ঝরা ফুলে আর পুজো হবে না। ও শ্যাম, এই ঝরা ফুলে আর পুজো হবে না, আর এবার দেরি হয়ে যাচ্ছে, এবার আমি চললাম। গোবিন্দ বলছে, বৃন্দা একটা কথা তো শুনে যাও। বলো, কি বলবে বলো? বলছি, আমার রায়ের সাথে আজ আমায় মিলিয়ে দিতে পারবে বৃন্দা? বৃন্দা বলছে, ও এই জন্য আমায় ডাকছিলে, এতক্ষণ ধরে এই জন্য ডাকছিলে তো, বেশ রাধারানীর সাথে মিলিয়ে দেব, কিন্তু শ্যাম রায়ের সাথে মেলাতে হলে এই বেশে আমি মেলাতে পারবো না, তোমাকে নতুন বেশে সাজতে হবে। আর সেটা কি বেশ শুনবে? তবে শোনো শ্যাম, সেটা হলো যোগী বেশ। গোবিন্দ বলছে, এই যোগী বেশ, কিন্তু যোগী বেশ কোথায় আমি পাবো? বলে, কেন গো, তোমার গুরুদেব তো স্বয়ং যোগী, তুমি তোমার গুরুদেবকে স্মরণ করো, সেই গুরুদেব তোমায় যোগী বেশ দিয়ে যাবে। তখন মায়েরা গোবিন্দ আমার কি করেছে দেখুন, সাথে সাথে যখন বৃন্দাদুতি কথা বলেছে যে যোগী বেশে রাধারানীর সাথে মিলন করাবে, তখন গোবিন্দ আর থাকতে পারল না, যমুনার জল নিয়েছে আর দল শ্যাওলা নিয়েছে, যমুনার জল দল শ্যাওলা দিয়ে স্মরণ নিচ্ছেন কৈলাসপতি ভোলানাথের। নিতাই গৌর হরিবোল হরিবোল। ওং
শিবায় শান্তায় করুণোত্রায় হেতবে নিবেদয়ামি চ তুমানন্দম গতি পরমেশ্বর। একটু উলুধ্বনি মাইরা সবাই দুটি বাহু তুলে বলুন কেমন? প্রভু মীশমনি সম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। সবাই করতালি দিয়ে সমনি সমুখে সগুণ গুণহীন মহিষ গোরাভরণ। রণনির্জিত দুর্জয় দত্তপুর, নির্জিত দুর্জয় দত্তপুর। রণনির্জিত দুর্জয় দত্তপুর, রণনির্জিত দুর্জয় দত্তপুর। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওং নমো শিবায়, ওং নমো শিবায়। সবাই ওং বাহু তুলে নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। গিরিরাজ সুতম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগম, বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ। প্রণমামি শিবং শিব কল্পতরু। সবাই একটু বাহু তুলে করতালি দিয়ে গাইবো কেমন? ওং নমো শিবায়, 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 ওং নমো শিবায়। গোবিন্দ ভোলানাথকে স্মরণ করছি মা। কেমন ভাবে? না যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে ভোলানাথের স্মরণ নিয়েছেন। এবার যখন গোবিন্দ সেই অঞ্জলি দিয়েছে মা, ভোলানাথের মস্তকে গিয়ে সেই অঞ্জলি পড়েছে। হরগৌরী যুগলে বসে আছেন, ঠিক এমন সময় পার্বতী দেখেছে যে ভোলানাথের মস্তকে গিয়ে সে অঞ্জলি পড়েছে। তখন পার্বতী আর থাকতে পারল না। পার্বতী বলছে, প্রভু আমি তো জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রে অঞ্জলি দেয়। ও মাইরা, ভোলানাথ তো বেলপাতায় সন্তুষ্ট মা। পার্বতী বলছে, আমি জানি তোমার ভক্ত তোমায় বেলপাতায় অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা, হ্যাঁ, তাও কিনা চরণে না পড়ে তোমার মস্তকে গিয়ে পড়েছে। ভোলানাথ বলছে, জানো পার্বতী, এ যে আমার গুরুদেবের দেওয়া অঞ্জলি গো। আমার গুরুদেব আমায় স্মরণ করেছে, আমায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে একবার যেতে হবে। গুরুদেবের যোগীবেশের প্রয়োজন, তাই আমি যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। পার্বতী বলছে, বেশ চলো, আমিও তোমার সাথে যাব বৃন্দাবনে। তখন হরগৌরী যুগলে এসে দাঁড়িয়েছেন মা মধুময় শ্রীধাম বৃন্দাবন। এবার বৃন্দাবনে যখন এসে দাঁড়িয়েছে, পার্বতী কি করেছে দেখুন, বৃন্দাকে ডেকে বলছে, বৃন্দা একটা কথা বলবো। আস্তে পার্বতী বৃন্দাকে বলছে, আচ্ছা বৃন্দা, তোমাদের গোবিন্দের হঠাৎ করে যোগী বেশের কেন প্রয়োজন হলো? বৃন্দা বলছে, জানো মা, আমাদের রাধারানী মান করেছে, তা গোবিন্দ অনেক করে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করেছে, মান ভাঙাতে পারেনি। কোনো উপায় না পেয়ে চরণে ধরে মান সাধনা করেছে, তাও মান ভাঙেনি। তাই যোগীবেশ ধারণ করে রাধারানীর মান ভাঙাবে। তখন পার্বতী বলছে, কি বললে বৃন্দা? তোমাদের রাধারানীর সাহস তো কম নয়, আমাদের শ্যামকে দেবার পায়ে ধরিয়েছে। হ্যাঁ, বৃন্দা বলছে, মা তুমি তো বেশ বড় বড় কথা বলছো, তোমাদের বড় বড় ঘর তো, তাই বড় বড় কথাগুলো ধামা চাপা পড়ে যায়, আর আমাদের ছোট ছোট ঘর, তাই ছোট ছোট কথা মাঠে ঘাটে সব রটে যায়।
হরি বল। পার্বতী বলছি, বৃন্দা তোমার কথা কিচ্ছু বুঝতে পারলাম না। বৃন্দা বলছে, একবার ভেবে বলো, যেদিন সহস্রকন্দ রাবণকে বধ করে ভোলানাথের ওই বুকের মধ্যে পা রেখেছিল, ওমা একটু বিচার করে বলবে পথ দেওয়া ভালো নাকি পথ ধরা ভালো? হরি বল। পার্বতী দেখছে বৃন্দার সাথে তো কথাই আমি পারবো না, বলে বেশ প্রভু, আমরা গোবিন্দকে যোগী বেশ দিলাম, চলো এবার আমরা কৈলাসে ফিরে যাই। ওমা হরগৌরী যুগলে ফিরে গেলেন কৈলাসে। আর এদিকে ভোলানাথ মা পার্বতী দুজন মিলে গোবিন্দকেও সাজিয়ে দিয়েছে যোগী বেশে। তা গোবিন্দকে মনের মতো করে সাজিয়েছে। কেমন ভাবে গো? দেখো চাচর চিকুরো কেশে আজ জটা পাকাই উলুধ্বনি, চাচর চিকুরো কেশে জটা পাকাইল, চাচর চিকুরো কেশে জটা পাকাইল, কিবা শোভা শোভা রে। জোর করে উলুধ্বনি দিতে হবে, কেমন? মধুময় বৃন্দাবনে কিবা শোভা শোভা রে। চাচর চিকুর কেশে জটা পাকাইল, আবার অলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল, অলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল, অলোকাতি লোকা মুখে ভস্ম মাখাইল, অলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল, অলোকাতি লোকা মুছে ভস্ম মাখাইল। আবার বনমালা খুলে গলে দিল হারের মালা। বনমালা খুলে গলে দিল হারের মালা। আজ কেমন ভাবে আমার গোবিন্দকে সাজাইছে দেখুন, যোগী বেশে সেজেছে গোবিন্দ। কেমন ভাবে? বনমালা খুলে গলে দিল হারের মালা, বনমালা খুলে গলে দিল হারের মালা, আবার পৃতবাস খুলে অঙ্গে দিল বাগে ছালা। উলুধ্বনি। অঙ্গে দিল বাগে ছালা, পিতমাসে খুলে অঙ্গে দিল বাগে ছালা, আবার কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল, ওই কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল। কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল। আহা সহজে হইল যোগী আখি ঢোলুর, সহজে নিতাই গৌর হরিব। সহজে হইল যোগী আখি ঢুলুর, ওই সহজে হইল যোগী আখি ঢোলুর। সহজে হইল যোগী আখি ঢুলুর। আজ গোবিন্দকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে মা, আর গোবিন্দ যোগীবেশ ধারণ করেছে। তা যোগীবেশ ধারণ করে স্মরণ করেছে লীলার সহায়কারিণী যোগমায়া। মা যোগমায়া কি করেছে? গোবিন্দ আমার স্মরণ নিয়েছে মা যোগমায়ার। যোগমায়াকে স্মরণ করে যোগমায়ার চরণে প্রণাম করে গোবিন্দ চিন্তা করছে, আগে আমি যাব মায়ের কাছে। যদি মা যশোমতী আমাকে চিনতে না পারে, এই ত্রিজগতে আর কারোর চেনার ক্ষমতা আমাকে নেই। হরি বল। তাই দেখুন মায়েরা, গোবিন্দ যোগীবেশ ধারণ করে আগে চলেছে কোথায়? মা যশোমতীর কাছে। মা যশোমতীর গৃহে দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ও মা যোগীবর যেই না ডেকেছে, সাথে সাথেই যশোমতী মা আমার বাইরে বেরিয়ে এসেছে। এবার বেরিয়ে এসে বলছে, হ্যাঁ রে যোগীবর, তুই এমনভাবে দিনরাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ রে, দুটো খাবারের জন্য এত কষ্ট করছিস। বলি, তোর কি মাতা পিতা কেউ নেই বাবা? দেখুন বাবা, মা যশোমতী আমার গোবিন্দকে জিজ্ঞাসা করছি। যোগীবরকে কাছে ডেকে বলছি, ওরে ও বাপে যোগীবর, বল বলে কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। নিতাই গৌর হরিব। কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। ওরে ও বাপে যোগীবর, বল কোথা তব
ওরে ও বাপি যোগীবর কোথায় তব ঘর কে বাড়ি তোর মাতা পিতা বলি তোর কি মাতা পিতা নাই রে ওরে তোর কি মাতা পিতা নাই রে যোগীবরকে কাছে ডেকে বলছি, যোগীবর, যশোমতী মা বলছি, হ্যাঁ রে যোগীবর, দিন রাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, দুটো খাবারের জন্য এত কষ্ট করছিস, তোর কি মা বাবা কি হবে? হোমাইরা নন্দরানী গোপালকে জিজ্ঞাসা করছে, বল তোর কি মাতা পিতা নাই রে ওরে তোর কি মাতা পিতা নাই রে এমন ধনে বিদায় তোরে কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে এমন ধনে কে দিয়েছে তোর কি মাতা পিতা নাই রে বল বাবা বল, দুটো খাবারের জন্য দিনরাত ঘুরে বেড়াচ্ছিস, মাতা পিতা কি তোর কেউ নেই বাবা, যার জন্য এত কষ্ট করছিস? তখন গোবিন্দ করজোড়ে বলছে, মা যশোমতীকে বলছে, মা আমার মাতা পিতা সকলেই আছে, কিন্তু তারা কোথায় আছে জানো? শুনবে তারা কোথায় আছে? তবে শোনো মা, আমার মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে, আছে যমুনা পারে আছে কংস কারাগারে ওই কংসের ভয়ে জন আমায় আজ রেখেছে পরের ঘরে, ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে বলি কংসের ভয়ে জন আমায় আজ রেখেছে পরের ঘরে, ওই কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। এবার যশোমতী মা আমার আর থাকতে পারল না। দেখুন যশোমতী মা আমার এবার যোগীবরকে কাছে ডেকে বলছে, আয় যোগীবর, আমি তোকে মনের মতো করে সেবা দেব। বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গেলেন যশোমতী মা। তাই যোগীবরকে আজ গৃহের মধ্যে বসিয়ে মনের আনন্দে যোগীবরের সেবা দিচ্ছে মা, যোগীবরের সেবা দিচ্ছে। যোগীবরও পেট পুড়ে ভোজন করেছে। তা মায়ের চরণে প্রণাম করে বলছে, মা বলি এবার আমি আসি মা। যশোমতী মা বলছে, ওরে যোগীবর একটু দাঁড়া, আমার গোপাল ঠিক তোর মতো, জানিস বাবা আমার গোপালের আসারও সময় হয়ে গেছে, একটু দাঁড়া, আমার গোপাল এলে আমি তোর সাথে একটু বন্ধু পাতিয়ে দেব। তখন গোবিন্দ বলছে, কিন্তু মা গো, আমার যে বড় ভয় করছে মা। ভয় করছে? কিসের ভয়? ওমা জানো, এরূপ ঘটনা আমাদের বাড়িতে হয়েছিল। এক নবীন যোগী এসেছিল, আর সেই যোগীর প্রসাদ যখন আমি পেয়েছি, আমিও সাথে সাথে যোগী হয়ে গেছি। নিতাই গৌর হরি বল। যশোমতী মা মনে মনে চিন্তা করছি, সত্যি তো আমার গোপাল যদি আসে, আর গোপাল যদি এসে যোগীবরের প্রসাদ পায়, তাহলে তো আমার গোপালও যোগী হয়ে যাবে। বলে, না বাবা, তুই আর দেরি করিস না, আমার গোপালের আসার সময় হয়ে গেছে, এবার এখান হতে তুই বিদায় নে। এই বলে যশোমতী মায়ের চরণে প্রণাম করে আমার গোবিন্দ বিদায় নিয়েছে। তা গোবিন্দ আমার চলেছে কোথায়? না জটিলা মন্দিরের পথে। মনের আনন্দে আজ যোগী বেশ ধারণ করে চলেছে জটিলা মন্দিরের পথে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, আর এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো, আজ জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো। এখান দেই বলে যোগী ডাকে উচ্চ স্বরে, জটিলা পাইল শুনিতে থাকি অন্তপুরে। নিতাই গৌর হরি বল হরি বল। এবার জটিলা মন্দিরে এসে দাঁড়ে এসে গোবিন্দ ডাক দিচ্ছে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। ও মাইরা যোগীবরের ডাক শুনে তখন জটিলা বলছে, এই কুটিলা যা তোমা, বলি
দ্বারে এক যোগী এসেছে, তুই তাকে কিছু ভিক্ষা দিয়ে আয়। কুটিলা কি করেছে, ভালো করে ভিক্ষা সামগ্রী সাজিয়ে নিয়েছে গোবিন্দকে, আহা যোগীবর কি ভিক্ষা দেবে বলে। তাই দেখুন মা, যখন গোবিন্দের কাছে গিয়ে দাঁড়িয়েছে, কুটিলা বলছে এই নাও, এই নাও যোগীবর, ভিক্ষা নাও। তখন ওমা গোবিন্দ ইশারায় জানিয়ে দিয়েছে, কোনো পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। পতিহীনা অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না, সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। নেতাই গৌর হরি বল হরি বল। কুটিলা ফিরে এসেছে মায়ের কাছে, বলে মা যোগীবর আমার হাতে ভিক্ষা নেবে না। আস্তে, আমার হাতে যোগীবর ভিক্ষা নেবে না। বলে সেই তো নেই। বলি খালি হাতে যদি ফিরে যায় তাহলেও অমঙ্গল হবে, এক কাজ কর, তবে রাধারানীকে পাঠিয়ে দে, যোগীবরকে ভিক্ষা দেবে বলে। ও মাইরা তখন রাধারানীকে ডাক দিয়ে বলছে, রাধে, রাধারানীকে ডাক দিয়ে বলছে, বৌমা এক কাজ করো, এক কাজ করো বৌমা, বলি দ্বারে এক নবীন যোগী এসেছে, তুমি সেই যোগীবরকে কিছু ভিক্ষা দিয়ে এসো। ওমা রাধারানী এবার কি করেছে দেখুন, যখন যোগীবরের নাম শুনেছে, তখন ওই যোগীবরের নাম শোনা মাত্রই চমকে উঠলেন শ্রীমতী রাধারানী। নিতাই গৌর হরি বল হরি বল। তখন রাধারানী আমার যোগীবরের নাম শোনা মাত্রই চমকে উঠেছে, মা বলো না বলো না আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। অনুধ্বনি, যোগী ভিক্ষা দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, যোগী ভিক্ষা দিতে বলো না। ওগো যে যোগীতে সীতা হরে, না জানি যোগী কে বা করে। যে যোগীতে সীতা হরে, মনে পড়ে যায় নিতাই গৌর হরি বল হরি বল। সেদিনের কথা, মনে পড়ে যায় সে যুগের কথা, যে যোগীতে সীতা করে, না জানি এ যোগী কি বা। তাই মনে বড় ভয় হয় মা, মনে বড় ভয় হয় মা, মনে বড় ভয় হয় মা, মনে বড় ভয় হয় মা। বলো না বলো না, যোগী ভিক্ষা দিতে 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 বলো, যোগী ভিক্ষা দিতে বলো না। তাই রাধারানী যোগীবরের নাম শোনা মাত্রই ভয়ে চমকে উঠেছে। তা রাধারানী কি করেছে দেখুন, ভিক্ষা সামগ্রী সাজিয়েছে মা, যোগীবর কি ভিক্ষা দেবে বলে। সেই ভিক্ষা সামগ্রী হাতে করে নিয়ে দাঁড়িয়েছে। এবার যোগীবরের সামনে এসে বলছে, যোগীবর নাও, তাড়াতাড়ি করে ভিক্ষা নাও, নাও নাও যোগীবর, এবার ধরো ভিক্ষা ধরো, অধীর দাঁড়াবার আমার সময় না। ও যোগীবর তাড়াতাড়ি করে ভিক্ষা নাও, বলি দাঁড়াবার যে সময় আমার নেই। তখন গোবিন্দ কি করেছে মা, আর থাকতে পারল না, রাধারানীর দিকে হাত বাড়িয়ে বলছি, ওগো রাধে, তোমার কাছে ও ভিক্ষা যে আমি চাইনি রাধে। তখন রাধারানী বলছে, তবে তুমি কি ভিক্ষা চাও? গোবিন্দ আমার দুহাতখানি বাড়িয়ে দিয়ে বলছে, রাধে গো, শোনয় গো শ্রীমতী,
ও গো কৃষ্ণের পতি তোমার দারুণ মান বধূ তোমার দারুণ মান শোনয় গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান তোমার দারুণ মান আজ শ্যামের লাগে আসিয়াছি আমি শ্যামের লাগিয়া আসিয়াছি আমি শ্যামের লাগিয়া আসিয়াছি আমি আমায় মান ধন দেহ দান বধূ মান ধন দেহ দান মান ধন দেহ দান মান ধন দেহ দান মান ভিক্ষা দাও গো রাধে আমায় মান ভিক্ষা দাও গো রাধে গোবিন্দ আমার দুহাতখানি বাড়িয়ে দিয়ে বলছে ও গো রাধে তোমার কাছে অন্য কিছু ভিক্ষা চাই না আমি কি ভিক্ষা চাই জানো তবে শোনো রাধে আমায় মান ভিক্ষা দাও গো রাধে আমায় মান ভিক্ষা দাও গো রাধে অন্য ভিক্ষা চাই না আমি মান ভিক্ষা দাও গো রাধে অন্য ভিক্ষা তাই গৌর হরি বল হরি বল। মান ভিক্ষা দাও গো রাধে অন্য ভিক্ষা চাই না আমি মান ভিক্ষা দাও গো রাধে অন্য ভিক্ষা চাই না আমি মান ভিক্ষা দাও গো রাধে গোবিন্দ আমার করজোরে বলছি রাধে কোনো কিছু ভিক্ষা আমি চাই না শুধু তোমার কাছে আমি মান ভিক্ষা চাই দাও রাধে দাও তুমি আমায় মান ভিক্ষা দাও ওমা গোবিন্দ যখন রাধারানীকে এই কথা বলেছে রাধারানী চিনতে পেরেছেন প্রাণবধূকে আর আমার গোবিন্দকে যখন চিনতে পারলো তখন রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ ছি 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 কি ছাড়ো মনেরও লাগিয়া আমি বধূরে হারাইছিলাম ছি 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 কি ছাড়ো মানে লাগিয়া বধূরে হারাইছিলাম ওই শ্যামল সুন্দর রূপ মনোহর পরশে পরানো পাইলাম পরশে পরানো পাইলাম পরশে পরানো পাইলাম আমি এমন মানার করব না আমি এমন মানার করব না হে রাধারানী বলছে বধূ যে মানের জন্য তোমায় এই বেশ ধারণ করতে হয়েছে ও বধূ যে মানের জন্য তোমার ওই কোমল অঙ্গে তোমায় ছাই ভস্য মাখতে হয়েছে আমি তোমায় কথা দিলাম বধূ আমি এমন মানার করব না আমি এমন মানার করব না হে যে মানে মাধব আমি হারাইছিলাম এমন মানার করব না যে মানে বিনায় গৌর হরি বল হরি এমন মানার করব না হে রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে বধূ এই ছাড় মান কোনোদিন আমি আর করব না আমার জন্য তোমার কোমল অঙ্গে তোমায় ছাই ভস্য মাখতে হয়েছে এই বেশ তোমায় ধারণ করতে হয়েছে বধূ তুমি আমায় ক্ষমা করে দাও বধূ এই ছাড় মান আর আমি কোনোদিন করব না বধূ তখন রাধারানী কি করেছে মা ললিতা বিশাখাকে ডেকে বলছে দে দে সখী তোরা আমার প্রাণবধূকে সাজিয়ে দে মনের মতো করে আমার গোবিন্দকে আজ সাজিয়ে দে তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরা হলো প্রীতবাস উলুধ্বনি তখন ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরা হলো প্রীতবাস আহা ললিতা
করিয়া বর্ষণ হরষিত বসিলা রায়ের বসিলা রায়ের বসিলা রায়ের দেখো রায় বিনোদিনী 13 চাহনি হানল বধুর চিতে আবার নাগর সুন্দর প্রেমে গদ গদ অঙ্গ চাহে পরশিতে অঙ্গ চাহে পরশিতে অঙ্গ চাহে পরশিতে। এবার ললিতা বিশাখা সখীগণ মিলে আমার গোবিন্দকে ওমাইরা আমার গোবিন্দকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে। ললিতা বিশাখা মনের মতো করে আমাদের মাধবকে সাজিয়ে দিয়েছে মা। এবার আমার গোবিন্দ যখন সাজসজ্জা করেছে তখন ললিতা বিশাখা বলছে রাধারানীকে ডেকে বলছে রাই রে এই রাই এক কাজ কর রাই একবার দাঁড়া রে দাঁড়া রে দাদা রে দাদা একবার দাঁড়া রে দাঁড়া রে একবার দাদা রে দাদা তোদের যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে। তাই গোবিন্দ আজ রাধারানীকে বামে নিয়েছে মা আর বামে নিয়ে যুগলে দাঁড়াচ্ছে। এবার রাধা গোবিন্দকে যুগলে দেখে সখীগণ কি করছে মনের আনন্দে উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি করছে। সবাই একটু বাহু তুলে দেখো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানি চাঁদ 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 বদনি চাঁদের বামে দাদা। আচ্ছা রাধা গোবিন্দকে যুগলে করবো কিন্তু সবাই মিলে একটু নৃত্য করবো কেমন না দুটি বাহু তুলে। এতক্ষণ খুব আনন্দ পেলাম যে আপনাদের মতো ভক্ত সত্যি এমন ভক্ত সব জায়গায় পাওয়া যায় না। তা মন প্রাণ সব ভরে গেল। চলুন দুটি বাহু তুলে সবাই মিলে গাইবো দেখো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাদা। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাদা। চাঁদের বামে দাঁড়ানো রাই শ্যামের বামে দাঁড়ানো চাঁদের বামে দাঁড়ানো রাই শ্যামের বামে দাঁড়ানো চাঁদের বামে দাঁড়ানো রাই শ্যামের বামে দাঁড়ানো দেখো চাঁদের বামে দাঁড়ানো রাই শ্যামের বামে দাঁড়ানো দাঁড়ানো রাই শ্যামের বামে দাঁড়ানো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো তমালে বেড়ালো যেমন কনকের লতা 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 আবার তেমনি আমার তেমনি আমার দেখো তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতায় গাথা আমার রাধা গোবিন্দ একই সুতাই গাথা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো দেখো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ানো। তাই গোবিন্দ রাধারানীকে বামে নিয়েছে মা আর এই অপরূপ রূপ আমরা দর্শন করছি। জয় রাধে সবাই মিলে সেই রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করবার মনের আনন্দে দুটি বাহু তুলে আমরাও গাইবো প্রেম সে বলো রাধারানী কি রাধারানী কি রাধারানী কি। আচ্ছা সকলকে একটু নৃত্য করতে হবে কেমন সবাই বাহু তুলে রাধে রাধে জপা করো। পেছনে যারা দাঁড়িয়ে আছে একটু হাত তুলতে হবে কেমন কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। সবাই হাত তুলে
जग जाने। राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जाने। राधे कृपा दृष्टि बरसाया करो, सबाई एकटु बाहु तुले। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। बोलो राधे राधे राधा रानी कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देंगे तुमको शक्ति, मिलेगी उनकी कृष्ण की भक्ति। ओ राधे देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे चरणों में प्रीति जो छाया करो, सबाई बाहु तुले। राधे चरणों में प्रीति जो छाया करो, राधे राधे जपा करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। हाथ तुले, सबाई हाथ तुले। राधे 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 जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। सबाई हाथ तुले एकटु। बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी। राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी। ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जाने। राधे कृपा दृष्टि पर 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 छाया करो, राधे राधे जपा करो। बोलो राधे बोलो ध्वनि। जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। कृष्ण नामे रस पिया करो, कृष्ण नाम रस प्रिया करो। कृष्ण नामे रस पिया करो। कृष्ण नाम रस
করছে। সামনের মায়েরা বেশ সুন্দর নৃত্য হচ্ছে, সবাই একটু বাহু তুলে। হ্যাঁ, দাদাদেরও নৃত্য করতে হবে, মায়েরা বলছে দাদাদের নৃত্য করতে হবে, সবাই একটু হাত তুলতে হবে, কেমন? ও मैंने रचना लगाए राधा ओ मैंने रचना हो, मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। ओ मैंने रचना, ओ मैंने रचना, मैंने रचना लगाए राधा नाम की, रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। সবাই হাত তুলে। आगे आगे राधा मेरे पीछे पीछे राधे, आगे आगे राधा मेरे पीछे पीछे राधे, आगे आगे राधा मेरे पीछे पीछे राधे, आगे आगे राधा मेरे पीछे पीछे राधे। मोहन मुरली, हाँ मोहन मुरली, मोहन मुरली बजाए राधा नाम की, मैंने रचना